নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলের সোর্সপ্রেমী সকল বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো দেখুন, এখন আমি আছি আমার ঘরের এই বারান্দাটাতে, মানে নিচের ব্যালকনিতে। তো আমার এই এটা হচ্ছে এন্টার গেট। তো এই দরজা দিয়ে আমি প্রবেশ করি। প্রবেশ পথেই আমার এই গাছটি আছে। এই গাছটি আমি একটা কাটিং থেকে তৈরি করেছিলাম। হ্যাঁ, একদম সত্যি কথা, এই গাছটি কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছিলাম। আমার মেয়ে যেখানে অ্যাবাকাস সেন্টারে ও অ্যাবাকাসের জন্য যেত, সেই অ্যাবাকাস সেন্টারের বাইরেই মানে বিশাল একটা লতানো, মানে কী বলে, একটা বিশাল বৃক্ষ, সোনাঝুরি বোধহয়, সোনাঝুরি গাছের ওপর এই গাছটা উঠেছিল। তো অনেকগুলো মানে ওর লতা নিচের দিকে পড়েছিল, সেখান থেকে আমি কাটিং নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে পাতাগুলো দেখে বুঝতে পারছেন না ডেফিনেটলি, এটা হচ্ছে একটা মনস্টেরার ভ্যারাইটি। দেখুন, একটা মনস্টেরার যে পাতার যে ইয়েটা হয়, সেটা কিন্তু একটা আছেই, দেখুন, দেখেছেন, চিনতে পারছেন তো? বাট সবগুলো না ঠিকঠাক হয়নি, ফাঙ্গিসাইড দিয়েছিলাম, দেখে বুঝতে পারছেন আশা করি। এই দেখুন, এটা হচ্ছে মনস্টেরা ভ্যারাইটি। মনস্টেরা ভ্যারাইটি এখন তো অনেক রকম পাতা বেরিয়েছে, অনেক দামি দামি ভ্যারিগেটেড পাতা। পাতার মধ্যে প্রচুর ভ্যারিয়েশন, হোয়াইট, গ্রিন, লাইট গ্রিন, ডিপ গ্রিনের সঙ্গে হোয়াইট, অফ হোয়াইট, বিভিন্ন রকম কালারের মনস্টেরা এখন বেরিয়েছে। বাট এইটা আমার কিন্তু এত দাম দিয়ে কেনা গাছ নয়। আপনারা জানেন আমি খুব বেশি দামি গাছ কিনি না বা কিনতে পারি না। আমার সাধ্যের মধ্যে যেটা হয় আমি সেটাই কিনি। তবে এটা কিন্তু কেনা নয়, এটা আমার ডাল থেকে কাটিং করা। তো গাছটাকে এনে প্রথমে গ্রো ব্যাগে বসিয়েছিলাম, যেভাবে আর কি কাটিং বসায় সবাই, সেভাবেই বসিয়েছিলাম। তারপর এই দেখুন, এই টবটাতে দিয়েছিলাম, এটা একটা 7 ইঞ্চি প্লাস্টিকের পট। তো এটা তো মনস্টারের ভ্যারাইটি, মানে এটাই ছোটো পটে থাকবে না, মোটামুটি 2-3 বছর আছে, ঠিক আছে, 2-3 বছর, কোনো রিপোর্টিং করিনি, কিছু নেই। এটাকে এবার একটা বড় টবে দেবো। আর আমার এই স্টিক যেগুলো হয়, হ্যাঁ, সেগুলো না হয়নি, অনলাইন থেকে ভাবছি নেবো, কেন কি অনলাইন থেকে কিছু কিছু গাছের জিনিস আমি দেখছি যে বেশ ভালোই। তো যাই হোক, সেগুলো ভাবছি নেবো। মনস্টেরাটা মানে এতটা লতিয়েছে, আমি গুটিয়ে রেখেছি। ওর জায়গাটার একটু অভাব আছে, জায়গাটা ছোট পড়ে গেছে বলে ও এই পাতার যে ডিজাইন, অ্যাকচুয়ালি মনস্টেরা পাতার যে মানে যে কাটিংটা ও নিজে নিজে তৈরি করে প্রাকৃতিকগতভাবে, সেটা এখনও তৈরি হয়নি। এই কয়েকটা ম্যাচিউরড পাতাতে আছে, এই যেমন ধরুন এটা আছে, কিছু কিছু ম্যাচিউরড পাতা তৈরি হয়েছে, আর কিছু কিছু পাতাতে কিন্তু ও নিজের শেপটা আনতে পারছে না, কারণ কি ওর জায়গার অভাব আছে। জায়গাটা একটু বড় দিলেই মনস্টেরা যেটা আসল, যেটা রূপ, যেভাবে মনস্টেরা তৈরি হয় সেরকমই হবে। তো এই গাছটাকে দেখালাম, এটা আমার এখানেই থাকে। হ্যাঁ, আর একটা কথা বলে দেওয়া দরকার, এটা আমার এখানেই থাকে। এটার জন্য আমি কোথাও নড়া সরা কিচ্ছু করি না। দেখে বুঝতেই পারছেন রোদের ছাওয়াটা এতটা পর্যন্ত চলে এসছে। এখন মোটামুটি 12টা বাজে। সকাল থেকে রোদটা ওর গায়ের মধ্যেই পড়ে। হ্যাঁ, তারপর মোটামুটি 11টার পর থেকে রোদটা আস্তে আস্তে সরতে থাকে। তাই একে আমাকে আলাদা করে আর রোদে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, ও ওখানেই পার্মানেন্টভাবে স্থায়ী। ঠিক আছে। আর জল তো দিই, ওই যে প্লেট আছে, প্লেটে জমে, তারপর সরিয়ে দিই, জল দেওয়ার কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আর মাঝে মাঝে যখন কিছু স্প্রে করি, ফাঙ্গিসাইড বা এনপিকে, যখন ওপরে বেলকনি গাছগুলোতে করি, তখন ওকেও করি। পাতাগুলো দেখুন ভীষণ সুন্দর চকচকে আছে, গাছে কোনো রকম কোনো সমস্যা নেই। তো ভাবলাম যে আমি বেসিক্যালি আমি এই মনস্টেরাটাকেই ভাবলাম একটু খাবার দেবো মাটিতে, কেন কি পাতার যে ওর ডিজাইন যেটা, সেটা ও ঠিকঠাক আনতে পারছে না। তো এইটাতে খাবার দেওয়ার জন্যই আমি ঘরোয়াভাবে যে এনপিকেটা আপনাদের করি, মানে যেটা করি আমি বানাই, সেটা তো আপনারা দেখেছেন, আমি একটা ভিডিওতে দেখিয়েছি ঘরোয়াভাবে আমি কি এনপিকে বানাই। চায়ের পাতা, ডিমের খোসা, হ্যাঁ, চায়ের পাতা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, মানে যা যা জমে, হ্যাঁ, কলার খোসা, সবগুলোকে একসঙ্গে গুঁড়ো করে, ঠিক আছে, শুকিয়ে ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে যেটা তৈরি হয়। তো সেটা আমার অনেকটা, মানে আজকে আমি তৈরি করলাম একে বেসিক্যালি দেওয়ার জন্য, কেন কি আমার কাছে ইমিডিয়েট কোনো পট নেই, সরি পট আছে, মানে ইমিডিয়েট আরও যে জিনিসগুলো চাই, আমি যে বললাম যে এই স্টিলের এই দুটোকে তুলে আমি একটা লম্বা সেই মস স্টিক যেগুলো হয় সেগুলো দেবো। তো মস স্টিক আমার কাছে এই মুহূর্তে নেই, ওটা আমি এখন অনলাইন থেকে অর্ডার দিয়েছি, এখনও আসেনি মস স্টিকগুলো। তো মস স্টিক দিলে এই মনস্টারটা যখন লতি উঠবে, এটা আরও সুন্দর, মানে আরও সুন্দর দেখতে লাগবে। তো যাই হোক, মস স্টিকটা আসুক, তারপর একদমই গাছটাকে একবারে রিপোর্ট করব খুব, মানে এই পরে, মানে আর হয়তো 10-12 দিনের ভেতরেই আমি গাছটিকে রিপোর্ট করব। তো ভাবলাম এই কিছুদিন আগে, রিপোর্ট করার আগে মাটিতে একটুখানি খাবার দিই ওর। তো কি খাবার দেবো বলুন তো? এখন আমি যে ঘরোয়া এনপিকেটা তৈরি করলাম, দেখুন এখানে আমার শুকাচ্ছে, আজকে যেগুলো চায়ের পাতা সেগুলো শুকাচ্ছে। আর এই যে দেখুন কতটা তৈরি হয়েছে, দেখেছেন? এই একখানা বড় থালার 1 থালা গুঁড়ো করে আনলাম। এবার এর মধ্যে আমি আলাদা আলাদা করে আপনাদের ভাগ করে কিন্তু দেখাতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু মানে একসঙ্গে সবগুলো আছে।
তবে পেঁয়াজের খোসাগুলো, ডিমের খোসাগুলো তো মানে সব একই টাইপের কালার হয়, বুঝতে পারবেন না শুকিয়ে গেলে। হ্যাঁ, হয়তো বোঝা যাবে না। তাও হয়তো এই দেখুন কলার খোসার গুঁড়োটা দেখাচ্ছে দুটো একটা, এই যে যেগুলো ঠিকঠাক হয়নি এটা কলার খোসার গুঁড়ো, ঠিক আছে। তো ডিমের খোসাটা আশা করি বুঝতে পারছেন, সাদা সাদা এগুলো ডিমের খোসা। এর মধ্যে কিন্তু পেঁয়াজের খোলা, রসুনের খোসা এইসবগুলোও আছে, ঠিক আছে। মানে সবগুলো একসঙ্গে মিক্সিতে দিয়ে গুঁড়ো করেছি, অনেকক্ষণ ধরে গ্রাইন্ড করে করে গুঁড়ো করলাম অনেকক্ষণ সময় লাগলো, কেন কি অনেকটা আমার জমেছিল, ঠিক আছে। এবার এটাকে আমি কী রোদে দিইনি, ঠিক আছে, জাস্ট ভিডিও করার জন্য আনলাম। এতটা তৈরি হলো, এক্ষুনি তৈরি করলাম, এক্ষুনি সব গুঁড়ো করলাম। এবার এর মধ্যে কন্টেনারে ভরবো, তার আগে ভাবছি ওকে খাবারটা দেবো, মানে এইটাই দেবো, ঠিক আছে। এই যে ঘরোয়া এনপিকেটা না, এটা না ভীষণ ভালো একটা জিনিস, আর এত সুন্দর ডাস্ট হয়েছে, ওপর থেকে ঝাড়লে পরে ধুলোর মতো সব উড়ে যাচ্ছে। হ্যাঁ, তো বেশি নাড়াচাড়া করা যাবে না। যাই হোক, এটা এখানে থাকুক, এইটাকেই দেবো, ঠিক আছে, ঘরোয়া এনপিকে। আচ্ছা, এই ঘরোয়া এনপিকেটা আমি যে এতটা তৈরি করলাম, মানে এটা আমি এখন রেখে দেবো, শুধু ওইটাতে দেবো। এখন আমার আর কোনো কিছুতে দেওয়ার প্রয়োজন নেই, নিচের কোনো শীতের গাছেরও দেওয়ার প্রয়োজন নেই, ওপরে ব্যালকনি গাছেরও দেওয়ার প্রয়োজন নেই। তবে চাইলে আমি দিতেই পারি, ওপরে যে আমার অ্যাগ্লোনিমাগুলো আছে চাইলে দিতেই পারি, বাট আমি এখন দিতে চাইছি না। শুধুমাত্র এই গাছটাকে যেহেতু আমি কিছুদিনের মধ্যে রিপোর্ট করব বললাম, মনস্টেরাটা, তো সেই জন্য শুধুমাত্র এই গাছটিকেই আমি এখন দেবো। এখনও মানে গাছটিকে একটু উঠানে নিয়ে যেতে হবে, মানে এখানে তো আর খাবার দাবার দিলে চলবে না, চারিদিকটা নোংরা হবে, ছড়াবে। তো সেজন্য এখন খাবার দেওয়াটা দেখাতে পারছি না আমি। তো কি বলবো, মানে এটাকে এখন উঠানে নিয়ে গিয়ে আমাকে একটুখানি মাটি ফাটি খুঁড়ে তারপর দিতে হবে। তো সেই জন্য আমি বলে দিচ্ছি, এই যে ঘরোয়া এনপিকে, এটার এমন একটা মানে কি বলবো, এনপিকে বা এমন একটা কি বলবো ঘরোয়া খাবার, যেটা আপনার সমস্ত কাছে দেওয়া যাবে, ঠিক আছে। সমস্ত রকম পাতাবাহার বলুন, এই যেমন ধরুন আমার যদি এখন এগুলোতে খাবারের প্রয়োজন হয়, যদি আমি দেখি এটাতে দেবো, হ্যাঁ, তো এটাতে আমি কিন্তু সাইড থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। দেখুন অনেকটা জায়গা ফাঁকা আছে, তো আমার সমস্ত রকম গাছে এটা দেওয়া যায়। এত ভালো একটি ঘরোয়াভাবে খাবার প্রস্তুত আমি করতে পেরেছি, অনেকটা তৈরি হয়েছে। তো এই যে মনস্টারটা, এটা আজকে আপনাদের দেখালাম, এটা যখন রিপোর্টিং করব, ঠিক আছে, রিপোর্টিং যখন হয়ে যাবে, ডেফিনেটলি খুব শীঘ্রই আমি চেষ্টা করছি গাছটিকে রিপোর্টিং করার, কেন কি টপটা ফেটে গেছে, ও ঠিকঠাক জায়গা পাচ্ছে না, আমার ওকে দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে যাই হোক, রিপোর্টিং করবো ওটাকে মস রোজ দিয়ে, যখন মানে একদম ফাইনাল যখন সব কিছু তৈরি হয়ে যাবে তখনও আপনাদের দেখাবো। এখন আপনারা ভালো করে দেখে নিন ও কী অবস্থায় আছে, আর যখন একদমই ওকে অন্য একটা জায়গা, অন্য একটা বাসস্থান দিয়ে, ওর নতুন একটা পট দিয়ে, মস রোজ দিয়ে যখন ওকে সুন্দরভাবে আমি রাখবো, তখন আবার আপনাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো, আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই ধরনের গাছগুলো না প্রচুর ভ্যারিগেটেড পাতাগুলো ডেফিনেটলি নার্সারি থেকে কিনে আনতে হবে, কেন কি ওগুলো তো নার্সারিতে পাওয়া যায়। ভ্যারিগেটেড পাতা কিন্তু এখানে সেখানে কোথাও দেখি না, ঠিক আছে। কিন্তু আমাদের শান্তিনিকেতনে এই ধরনের গাছগুলো, বিশাল বড় বড় যে বৃক্ষ গাছগুলো হয়, তাতে প্রচুর ঝোলে। যারা শান্তিনিকেতনে থাকেন বা সারাউন্ডিং এলাকায় থাকেন, তারা চাইলেই একটা কাটিং নিয়ে বসালে পরেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। নার্সারি থেকে গাদা গাদা টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন হয় না। তাই ভ্যারিগেটেড পাতাগুলো কিন্তু আমি দেখিনি, ঠিক আছে, ওগুলো কিন্তু মানে সত্যি করেই দেখা যায় না। আর আরেকটা যেটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমি যখন কী বলে এই যে গাছটা কিনে নিয়ে এসেছিলাম, এটা জিনিয়ার বলছি, সরি, এটার গ্যাজেনিয়ারের পাশে আমি এই ডালটা মানে বসিয়ে দিয়েছিলাম। এই যে এই ডালটা ভেঙে গেছিলো, দেখেছিলেন তো, যখন আমি মানে প্রথম দফায় যখন শীতের চারাগুলো কিনে নিয়ে এসেছিলাম ভাগ্যলক্ষ্মী নার্সারি থেকে, তো তখন আমার এই লাল সেলোসিয়াটার একটা ডাল মানে আনতে গিয়ে ভেঙে গেছিলো। তো ওই লাল সেলোসিয়াটা, ওই ডালটা আমি মানে ফুলটাকে কেটে দিয়েছিলাম, এই দেখুন ফুলটা কেটে দিয়েছি, দেখে বুঝতে পারছেন কি, এই যে দেখুন ফুলটা কেটে দিয়েছিলাম, দিয়ে ফুলটা কেটে আমি বসিয়ে দিয়েছিলাম, দেখুন চারাটা সুন্দর সুস্থভাবে লেগে গেছে। তো এর জন্য একটা অন্য বাসস্থান ইমিডিয়েট আমাকে রেডি করতে হবে, একে একটা অন্য পট দিয়ে দেবো, কেন কি তাহলে লাল সেলোসিয়া একটা গাছ থেকে দুটো গাছ তৈরি হয়ে গেল। দেখছেন তো, গাছকে যদি আপনারা ভালোবাসেন, গাছও আপনারটাকে সাড়া দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিছু কিছু গাছে ফুল চলে এসছে, কালারগুলো দেখার জন্য ফুলগুলো রেখে দিয়েছি, বাট ফুলগুলো আমি তুলে দেবো। এই দেখুন গ্যাজিনিয়াতেও কুড়ি চলে এসছে, এইগুলো আমি কেটে দেবো, কাঁচি নিয়ে এসেছি, অলরেডি কেটে দিলাম, ঠিক আছে। এখন ফুল নেওয়া যাবে না, এখন গাছটাকে বাড়াতে হবে, এখন কোনো গাছের আমি ফুল নিতে চাইছি না। তো এদিকে পিটুনিয়াগুলো টুকটাক কুড়ি চলে এসেছে, এটা মনে হচ্ছে দেখে সাদাই হবে, যা বুঝতে পারছি, জানি না কি কালার হবে। ট্যাস্টার সব কিছুই এখন দেখছি ফুল কুড়ি চলে এসেছে। তো যাই হোক, এগুলো ভাবছি কেটে দেবো। এই দেখুন আপনাদের চোখের সামনে আমি কেটে দিচ্ছি, কেন কি আমি এখনও গাছগুলোকে বাড়াতে চাইছি। এখন থেকে ফুল নিলে গাছগুলো ঠিকঠাক বাড়বে না, এবং খুব শীত মানে পুরো শীতভর জুড়ে আমি তখন ফুল আর বেশি পাবো না, এখন থেকে ওই জন্য আমি ফুল নিতে চাইছি না, ঠিক আছে।
দেখুন আমি ফুলগুলো কুড়িগুলো সব কেটে দিচ্ছি, বুঝলেন? দেখুন ক্যালেন্ডুলাতেও কুড়ি চলে এসেছে, আমি কিন্তু কেটে দিচ্ছি, কেন কি আমি চাই না এখন ফুল, আমি এখন চাইছি আমার গাছটা আরও বেশি ঝাড়ালো হোক এবং গাছটা আরও বেশি বাড়ুক। দেখুন কতগুলো কুড়ি কেটে ফেললাম, দেখেছেন সব গাছের। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার চন্দ্রমল্লিকায় দেখুন কুড়িতে ভর্তি হয়ে গেছিলো, দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকাগুলোতে এই অবস্থা আছে। ওপর থেকে একদিন দেখালাম একটা ভিডিওয়, আশা করি সবাই বুঝতে পারেননি, ওপর থেকে তো ঠিকঠাক বোঝা যায় না, সেজন্য কাছ থেকে দেখাচ্ছি। দুটো একটা ফুলও চলে এসেছে, এই কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এটাতে তো পাতা কম ফুল বেশি হয়ে গেছে এখন, এরকম মানে এত কুড়ি এসেছে। কালারটা ভালো লাগছে আপনাদের? দেখুন তো, কমেন্টে জানাবেন তো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ছোট্ট করে, ঠিক আছে? যাই হোক, এই তো চন্দ্রমল্লিকার এই অবস্থা। নতুন করে শীতের গাছে আমি আর কি খাবার দাবার দিচ্ছি আর বলছি না, কেন কি অলরেডি একটা ভিডিও আমার বলা আছে, বলে দিয়েছি। যারা ভিডিওটা দেখেননি শীতের গাছের খাবার কি দিচ্ছি না দিচ্ছি, হ্যাঁ তারা দেখে নেবেন ভিডিওটা। এগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো চারাগুলো একটু একটু করে বাড়ছে, আর এইগুলো এইদিকে চারাগুলো প্রায় বড় হয়ে গেছে বলে এগুলোকে আমি সাজিয়ে রেখে দিয়েছি। অনেকটা এরকম টাইপের হয়েছে দেখতে, ঠিক আছে? ওপর দিকে বড় টবগুলো, নিচের দিকে থালা টবগুলো, তার সামনে আবার আরও আসতে পারে, জানি না, দেখি কতদূর পর্যন্ত কি হয়। আর ইনকাগুলোর এখন এই অবস্থা, পিঞ্চিং করার পরে ওইদিকে গ্লাডিওলাসে যতগুলো বাল্ব বসেছিলাম, এবছর গ্লাডিওলাস প্রচুর বসানো হয়েছে। কাছ থেকে দেখাই, দেখুন গ্লাডিওলাস প্রচুর বসানো হয়েছে এবছর। এই দেখুন আরও এইগুলো বেরোচ্ছে, এখানে একটা, ওই যে ওইখানে একটা, আরও মানে বেরোতে বাকি আছে, ঠিক আছে? মানে যতবার নার্সারি যাচ্ছি বিভিন্ন রকম গ্লাডিওলাসের নানা রকম কালার শুনছি আর নিয়ে চলে আসছি, জানি না কী কী কালার হবে। তবে যেরকম যেরকম আমরা বলেছিলাম ওনারা সেরকম বুঝেই তো দিয়েছেন, এবার এখন দেখা যাক কী কালার হয় না হয়, আপডেট তো চলতেই থাকবে। এই যে এতগুলো কুড়ি কেটে ফেললাম। তো যেটার জন্য বলছিলাম যে ঘরোয়া এনপিকেটা আপনারা কিন্তু এই ধরনের গাছগুলো তো দিতে পারেন, ঠিক আছে? এই দেখুন এই গাছটা আমার এখানেই থাকে, গাছটা দারুণ দুর্দান্ত তৈরি হয়েছে, ঠিক আছে? তো সমস্ত রকম পাতাবাহার ইনডোর আউটডোর সমস্ত রকম ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছের জন্য কিন্তু এই ঘরোয়া চায়ের পাতা, ডিমের খোলা, আর কি বলে পেঁয়াজ রসুনের খোলা এবং কলার খোসা, দুটো একটা মিস গেলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? মানে আমি যে এতগুলো খোসা বললাম এতগুলো জোগাড় করতে হবে তার কোনো মানে নেই, দুটো একটা মিস গেলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? কলার খোসাটা ধরুন নেই তো নেই, তাতে কিছু ক্ষতি নেই, হ্যাঁ। মানে যে কোনো ওই তিন চারটে বা দুটো তিনটে হলেই দেখবেন এতটা পরিমাণে যদি তৈরি করতে পারেন সমস্ত রকম গাছে দেওয়া যাবে। মনস্টেরা দিয়ে ভিডিওটা শুরু করলাম, মনস্টেরাটাই দেখানো ছিল, আপনারা দেখে নিন, এখনও পর্যন্ত আবার শেষ দেখিয়ে দিচ্ছি। ও ঠিক এই অবস্থায় আছে, গুটিয়ে 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 ওকে রাখতে হয়েছে, বুঝলেন তো? একটা লম্বা মস্টিকের অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, তো মস্টিকটা আসুক, তারপর একে রিপোর্ট করব এবং এইখানেই থাকবে, ও কোথাও যাবে না, এখান থেকে কোথাও নড়াবো না, ওর এটাই জায়গা, এটাই বাসস্থান, মানে এখানেই ও রাখবো, শুধুমাত্র একটু ওকে চেঞ্জ করব, ওর জায়গাটা একটু বড় দেবো, এই আর কি ব্যাপার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন। আজকে একসঙ্গে অনেক কিছুই কথা বললাম, ঘরোয়া এনপিকে, মনস্টেরা, শীতের গাছগুলোকেও একবার দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন প্লিজ। আর যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।